আমি এত কথা বুঝি না। আমি কয়দিন ধরে তোমার কাছে একটি সোনার হার চাইছি, আর তুমি এদিকে আমাকে কোনো পাত্তাই দিচ্ছ না। আরে গিন্নি, শোনো, তুমি রাগ করো কেন? তোমাকে তো বলেছি দিব। এদিকে তো হাত একদম খালি, তুমি তো জানোই। আমি চাইলে তোমার কাছে আর হাত খালি। আমি যে কোনো জিনিস তোমার কাছে চাইলে তুমি সবসময় বলো হাতে পয়সা নেই, পরে কিনে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি রাগ করো না তো। যাও, তোমাকে আমি সোনার হার গড়িয়ে দেব। তুমি এই নিয়ে আর কোনো কথাই বলো না আমার। আচ্ছা, এখন তুমি আমাকে কিছু খেতে দাও তো। খেয়ে আবার ওদিকে মশাই বাড়িতে যেতে হবে। ওদিকে তো কত কাজ পড়ে আছে, সব দায়িত্ব তো জানোই তুমি আমার কাছে। ওদিকে তো গিন্নিকে বলে আসলাম ওকে সোনার গয়না বানিয়ে দেব, কিন্তু কোথা থেকে যে দেব আমি তো নিজেও জানি না। আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। যাই গিয়ে দেখি মশাই বাড়িতে কোনো রাস্তা পাই কি না। শোন কালো, আমি কিছুদিন জন্য এই বনের বাইরে অন্য বনে যাচ্ছি ব্যবসার কাজে। তুই আমার এই সমস্ত কিছু দেখাশোনা করবি ঠিক মতন। আমি তোর হাতে এই সমস্ত কাজকর্ম দায়িত্ব ও বাড়ি দেখাশোনার দায়িত্ব তোর হাতে দিয়ে গেলাম। আরে, এ তো মেঘ না চাইতে বৃষ্টি। এটাই আমার একমাত্র সুযোগ। এই সুযোগে যা কিছু করতে হবে। মরল মশাই, আপনি এই নিয়ে কোনো চিন্তাই করবেন না। আপনি নিশ্চিন্তে অন্য বনে ব্যবসার জন্য যেতে পারেন। আপনি তো জানেন আমি কতটুকু পরিশ্রমী ও দায়িত্বশীল। আপনি ওইসব নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনি ঠান্ডা মাথায় জানতো তো। আহা হা হা, এইসব রাজকীয় চেয়ারে বসলে মজাই আলাদা। আজ থেকে এই রাজমহলের দায়িত্ব আমার। এখানে আজ আমার কথাই শেষ কথা চলবে। কি যে ভালো লাগছে এইসব আমার কাছে। যাই এখন, চাবি দিয়ে লকআপটা খুলে সেখান থেকে পছন্দের একটা সোনার হার নিয়ে যাই। তারপরে এখানে কাজের লোক ওপরে চাপিয়ে দেব। আমার কোনো দোষ থাকবে না এখানে। মরল মশাই এসে তাদেরকে বের করে দেবে। যেই কথা সেই কাজ। দুষ্ট কালো ওই মরল মশাইয়ের অনুপস্থিতিতে তার বাড়ি থেকে সেই সোনার হার একটি নিয়ে নিল তার গিন্নির জন্য। গিন্নি, তোমাকে বলেছিলাম না তোমাকে আমি সোনার হার গড়িয়ে দেব। এই নাও, তোমার জন্য কত সুন্দর একটি সোনার হার এনেছি। তুমি খুশি হওনি? দেখো দেখো, দেখতে কত সুন্দর হয়েছে। তুমি পরলে তোমাকে অনেক সুন্দর লাগবে। শোনো, এই হারটি মরল মশাইয়ের লকআপ থেকে আমি চুরি করে নিয়ে এসেছি। মরল মশাই তো এখন রাজপ্রাসাদে নেই, সে ব্যবসার কাজে অন্য বনে গিয়েছে। অনেকদিন পরে আসবে। এসে যদি জিজ্ঞাসা করে তাহলে কাজের লোকের উপরে এই দোষ চাপিয়ে দেবে। দেখতে দেখতে মরল মশাই 6 মাস কেটে গেল। 6 মাস পরে মরল মশাই এসে কালুকে জিজ্ঞাসা করলো যে রাজপ্রাসাদের সব ঠিকঠাক আছে, কিন্তু একটি সোনার হার আমি রাজপ্রাসাদে পাচ্ছি না। সোনার হারটি কোথায় গেল? মরল মশাই, সবই তো ঠিকঠাকই আমি দায়িত্ব পালন করেছি। দেখাশোনা তো সব দিক দিয়ে আমি ঠিক করেছি। হঠাৎ সোনার হার খুঁজে পাচ্ছেন না মানে কি? এখানে তো অনেকে কাজে আসে, হয়তো কেউ কাজে এসে চুরি করে নিয়ে গিয়েছে আপনি অনুপস্থিত থাকাতে। মরল মশাই কালুর কথা শুনে কেমন জানি সন্দেহ হয়ে গেল। মরল মশাই বলল যে কালকে যেন রাজসভায় সকলে উপস্থিত থাকে। তোমাদের এখানে ডাকার একমাত্র উদ্দেশ্য হলো যে আমি অনুপস্থিতে আমার এই রাজপ্রাসাদ থেকে সোনার হার চুরি হয়ে গেছে। যে চুরি করেছে সে তো জানে না যে আমার এখানে একটি চালাক ইঁদুর আছে। সেই ইঁদুরই বলে দিবে কে চুরি করেছে সোনার হার।
কালু চুরি করেছে সোনার হার মরল মশা। কালুর এমন জঘন্য কাজের জন্য এই বন থেকে কালুকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।